একটা শহর যেখানে তাপমাত্রা শুধু আবহাওয়ায় নয়, ধীরে ধীরে বাড়ছে মানুষের মনেও। আগুন যেন চারিদিকে, কিন্তু সেই আগুন কি শুধুই বাইরের? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক থ্রিলার জার্নিতে, যেখানে প্রতিটি মুহূর্তে আছে টেনশন, প্রতিটি দৃশ্যে আছে রহস্য। টেম্প রাইজিং হাই শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি, একটা প্রশ্ন যার উত্তর লুকিয়ে আছে ক্লাইম্যাক্সে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বাংলা ভাষা এক্সক্লুসিভলি আমাদের টুইস্ট টেলস চ্যানেলে। মুভির শুরুতেই আমরা ভিক্টর নামের একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে নিজের মা বাবার সঙ্গে একটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে থাকে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন তার বাবার জব চলে যায়। তার উপর তার মাও তার বাবাকে ছেড়ে একজন ধনী ব্যক্তির সঙ্গে চলে যায়। সেই দিনই ভিক্টর সিদ্ধান্ত নেয় যে সে বড় হয়ে একজন প্রভাবশালী ও প্রতিপত্তিশালী ব্যক্তি হবে। কয়েক বছর পরে ভিক্টর তখন প্রাপ্তবয়স্ক। ভিক্টর তার বাবার কাছে শহরে যাওয়ার কথা বলে। তার বাবা তাকে $200 দেয় আর বলে শহরে গিয়ে কঠোর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াতে। এরপর ভিক্টর শহরে চলে আসে, কিন্তু তার কাছে অ্যাপার্টমেন্ট রেন্ট করে থাকার মতো পর্যাপ্ত টাকা ছিল না। সে একটা অ্যাপার্টমেন্ট দেখে যার ভাড়া $1200 ছিল, যার জন্য রাতের বেলা তাকে ফুটপাতে কাটাতে হয়। পরের দিন সে একটা কনস্ট্রাকশন সাইটে যায়, যেখানে সে একজন মজুর হিসেবে কাজে লেগে যায়। পুরো দিন পরিশ্রম করার পর যখন মজুরি দেওয়ার সময় হয়, তখন কন্ট্রাক্টর তাকে অর্ধেক মজুরি দেয় এবং বলে যে বাকি অর্ধেক টাকা সে সিকিউরিটি হিসেবে রাখছে। ভিক্টর আজও রুম রেন্ট করার মতো এনাফ টাকা জোগাড় করতে পারে না। ফলে সে একটা রোড সাইড বেঞ্চে শুয়ে পড়ে। বেঞ্চে শুয়ে শুয়ে সে ভাবে যদি এভাবেই চলতে থাকে তাহলে সে কোনোদিনই জীবনে উন্নতি করতে পারবে না। তাই সে পরের দিন সকালে নিজের জন্য খুব ভালো একটি পোশাক কেনে, যা পরে সে কনফিডেন্ট ফিল করে। যার পর সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে নিজের জন্য নকল ডকুমেন্ট বানায়, সেই সঙ্গে নিজের ইনকাম সার্টিফিকেটও বানায়, যেখানে নিজের ইনকামকে সে $20,000 লিখেছিল। তারপর সে একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে দেখা করে। রিয়েল এস্টেট এজেন্ট ভিক্টরের অ্যাপিয়ারেন্স দেখে বুঝে যায় যে ভিক্টর খুব একটা প্রিমিয়াম ক্লায়েন্ট নয়। কিন্তু যখন ভিক্টর নিজের ইনকাম সার্টিফিকেট দেখায়, তখন সে খুবই ইমপ্রেস হয়ে যায় এবং প্রিমিয়াম অ্যাপার্টমেন্টটি ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে যায়। অ্যাপার্টমেন্টটির ভাড়া ছিল $34,000 আর এখন থেকে তাকে $34,000 ভাড়া দিতে হতো। তাই সে ওই কনস্ট্রাকশন সাইটে যায়, যেখানে সে একদিন আগেই কাজ করে গিয়েছিল। আর সেখানে যত ওয়ার্কার্স ছিল তাদের সে এক জায়গায় জড়ো করে এবং বলে যে আমি জানি তোমরা এক রাত থাকার জন্য $34 পে করো। আমার কাছে একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট আছে, যেখানে সব ধরনের সুবিধা আছে, আর সেখানে থাকার জন্য তোমাদের মাত্র $40 দিতে হবে। অনেক ওয়ার্কার্স তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন সব ওয়ার্কার্স সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়, তখন সবাই খুশি হয়ে যায়। আর ভিক্টর তখন মনে মনে একটি হিসাব করে নেয় যে ভাড়া মেটানোর পরেও প্রত্যেক মাসে তার কাছে $6,000 বেঁচে যাবে। তাই সে ওই ধরনের 10টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নেয়। আর এমনভাবে দেখতে দেখতে ভিক্টরের কাছে অনেক টাকা জমতে শুরু করে। কিন্তু এক রাতে সে জানতে পারে যে অ্যাপার্টমেন্ট সে রেন্টে নিয়েছিল, সেখানে থাকা লোকজন নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়েছে। ভিক্টর যখন সেখানে পৌঁছায়, ততক্ষণে অ্যাপার্টমেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং সেখানকার নেবার্সরা পুলিশে খবর দিয়ে দিয়েছে। তখন অ্যারেস্ট হওয়ার ভয়ে ভিক্টর সেখান থেকে পালাতে শুরু করে। ভিক্টরের সাথে সাথে আরো একটি ছেলে পালায়, যার নাম ছিল গ্যারি। আর যখন তারা পুলিশের থেকে অনেক দূর চলে আসে, তারপরে তারা একটি বারে পৌঁছায়। আর সেখানে গ্যারি তার বিজনেস আইডিয়া ভিক্টরকে শোনায়, যা ভিক্টরের খুবই পছন্দ হয়। তখন তারা বুঝতে পারে যদি তাদের বড় লোক হতে হয়, তাহলে তাদের রিয়েল এস্টেটের বিজনেস করতে হবে। তারপর তারা একটি অকশনে যায়, যেখানে বিভিন্ন প্রপার্টি নিলাম হচ্ছিল। কিন্তু সেখানে তারা বেশি বড় বলি লাগাতে পারেনি, কারণ তাদের কাছে লিমিটেড টাকা ছিল। আর সেই জন্য তারা সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। বাইরে তারা একটি গার্ডকে দেখতে পায়। ভিক্টর গার্ডকে বলে যে সে তাকে কিছু টাকা দেবে, কিন্তু নেক্সট অকশনে তাকে তাদের হেল্প করতে হবে। গার্ডও তাদের কথা মেনে নেয়। এরপর তারা নেক্সট অকশনে যায়, যেখানে তাদের মতোই আরো অনেক লোক এসেছিল প্রপার্টি কেনার জন্য। গার্ড তাদের অন্য একটি রুমে নিয়ে যায়, যেখানে অকশন হচ্ছিল না।
আর ভিক্টর ও গ্যারি ওয়াকশনালার রুমে গিয়ে বসে। এই দুইজন ছাড়া ওয়াকশনালার রুমে আর কেউই ছিল না, যার ফলে খুব সস্তা দামে তারা অনেকগুলো প্রপার্টি কিনে নেয় এবং পরের অকশন একটি অনেক বড় বিল্ডিং এর হতে যাচ্ছিল, যার দাম ছিল $3.5 লাখ। আর এত টাকা তাদের কাছে ছিল না, কিন্তু তাও ভিক্টর বেটিং করে এবং অবশেষে 3.5 লক্ষ টাকায় ওই 20 ফ্লোরওয়ালা বিল্ডিংটা সে কিনে নেয়। 7 দিনের মধ্যে তাদের টাকা দিতে হবে, নয়তো তাদের হাত থেকে বিল্ডিং তো বেরিয়ে যাবেই, সেই সঙ্গে সঙ্গে তাদের উপর হেফটি ফাইনও লাগবে। এরপর তারা দুজন ব্যাংকে যায়, যেখানে গ্যারির এক ফ্রেন্ড নিকোল ম্যানেজারের পদে চাকরি করত। তারা লোনের ডিমান্ড করে, কিন্তু তাদের দুজনের কাছে কোনো ডকুমেন্টই ছিল না। তাই নিকোল জিজ্ঞেস করে যে সিকিউরিটি ডিপোজিট হিসেবে তাদের কাছে কি আছে। তখন ভিক্টর বলে যে তাদের কাছে 20 ফ্লোরওয়ালা একটা বিল্ডিং আছে, যার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের মূল্য কমপক্ষে $3 লাখ। তার মানে পুরো বিল্ডিং এর মূল্য $6 মিলিয়ন। যদিও এসব সত্যি নয়, কারণ প্রকৃতপক্ষে এত দাম ছিল না ওই বিল্ডিং এর। তবে এসব শুনে নিকোল তাদের কথায় কনভিন্স হয়ে যায়। সে ভিক্টরকে লোন দিয়ে দেয়। এরপর ভিক্টর ও গ্যারি তার অন্য একজন বন্ধুর সাহায্য নিয়ে এমন কিছু মানুষের নাম্বার বের করে যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে ইচ্ছুক। তারপর তাদের সবাইকে তারা নিজেদের বিল্ডিং এ ডাকে, কিন্তু তারা প্রপার্টি দেখতে আসার আগে ভিক্টর ও গ্যারি নিজেরাই সেই বিল্ডিংটা দেখতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। যদি কোনো ক্লায়েন্ট এমন অবস্থা দেখে তবে কখনোই এই বিল্ডিং এ নিজের টাকা ইনভেস্ট করবে না। আর নেক্সট দিন যেহেতু সব ক্লায়েন্টের আসার কথা ছিল, তাই তারা দুজন এবং অন্য একজন সঙ্গীকে নিয়ে পুরো রাত ধরে একটি অ্যাপার্টমেন্ট রেনোভেট করায়। তো সকালে টাইম মতো সব ক্লায়েন্ট এসে হাজির হয়। তারা দুজন সম্পূর্ণ উদ্যমের সঙ্গে নিজেদের অ্যাপার্টমেন্ট প্রেজেন্ট করে, আর এই কারণে সবাই ডকুমেন্টে সাইন করে দেয়। সেখানে একজন বৃদ্ধ লোকও ছিলেন। তিনি বলেন যে তিনি এই অ্যাপার্টমেন্টটা কেনার জন্য নিজের সারা জীবনের সঞ্চয় ব্যয় করেছেন। তিনি নিজের নাতিকে এটা উপহার দিতে চান। তখন ভিক্টর তাকে বলে যে আমরা আপনার সঙ্গে কোনোভাবে স্ক্যাম করব না। আর এভাবে তাদের সব অ্যাপার্টমেন্ট সেল হয়ে যায় ও তাদের ভালো রকমের ইনকামও হয়। এরপর তারা ব্যাংকের লোন পরিশোধ করে দেয়, ফলে নিকোলেরও প্রমোশন হয়ে যায়। যদিও ভিক্টর ও গ্যারি জানতো যে তারা সাধারণ মানুষের সঙ্গে ফ্রড করছে, যার জন্য তাদের মনে অ্যাট ফার্স্ট গিল্ট ফিলিংও এসেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে তারা টাকার মায়ায় অন্ধ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ভিক্টর নিকোলকে ডেট করতেও শুরু করেছিল। কিছু সময় পরে তারা বিয়েও করে নেয়, কিন্তু তাও ভিক্টরের অর্থের প্রতি তৃষ্ণা মেটে না। সে আরো ধনী হতে চেয়েছিল। সে আরো একবার নিকোলের সাহায্যে ব্যাংক থেকে লোন নেয় এবং এভাবে সে একজন বিলিয়নিয়ার হয়ে ওঠে, যা তার ছোটবেলাকার স্বপ্ন ছিল। সে যেমনটা চেয়েছিল তেমনটা হয়েছিল। নিজে থাকার জন্য একটা বিরাট বড় বাড়ি কিনেছিল, নিজের বাবাকে একটা লাক্সারিয়াস গাড়ি গিফট করেছিল। এরপর সে একটা দারুণ সুন্দর দামি নেকলেস কিনে নিজের মায়ের কাছে যায় তাকে ছোট করার জন্য। তার মাকে বলে যে সে তাকে ও তার বাবাকে পয়সার জন্য ছেড়ে দিয়েছিল। এসব শুনে তার মা অবাক হয়ে যান এবং বলেন যে তার হয়তো কোথাও ভুল হচ্ছে। তিনি কখনোই তাদের টাকার জন্য ছাড়েননি। ইভেন তিনি ভিক্টরের দেওয়া নেকলেসটাও ফেরত দিয়ে দেন। সত্যিটা বুঝতে পারার পর ভিক্টর খুবই কষ্ট পায়। আসলে এতদিন ধরে সে যত টাকা উপার্জন করেছিল তা শুধুমাত্র তার মাকে ছোট করার জন্য, আর তার যা পারসেপশন ছিল তা সম্পূর্ণটাই ভুল ছিল। তাই সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে তার কাছে এখন যত অর্থ সম্পদ আছে তার থেকেও কয়েক গুণ বেশি টাকা সে উপার্জন করবে, যার জন্য সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খোলে এবং অনেক এমপ্লয়িও হায়ার করে। এভাবে বছরের পর বছর কাটতে লাগে। ভিক্টরও অনেক টাকা উপার্জন করে নিয়েছিল। এরপর একদিন সে যখন গ্যারির সঙ্গে নিজের অফিসে ভিডিও গেম খেলছিল, তখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এসে বলে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ট্যাক্স অথরিটির কাছে পৌঁছে গিয়েছে, যার মতে তাদের মিলিয়নস অফ ডলারের ট্যাক্স পে করতে বাকি। খুব জলদি তা পে করতে হবে, নয়তো তাদের কোম্পানির ওপর লিগ্যাল অ্যাকশনস নেওয়া হবে। আসলে ভিক্টর যত টাকা উপার্জন করেছিল তার প্রায় সবই বাড়ি
ও দামি দামি গাড়ি কেনার জন্য খরচ করে ফেলেছিল, যার জন্য সে ছুটতে ছুটতে তার বাড়িতে পৌঁছায়, যেখানে নিকোল তার বাচ্চার সঙ্গেই ছিল। ভিক্টর নিকোলের থেকে সেই দামি নেকলেসটা ফেরত চায়, কিন্তু নিকোল তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। আসলে সেই নেকলেসটা বাড়িতে ছিল না, আর না তো নিকোল তাকে বলছিল যে নেকলেসটা কোথায় আছে। সেই মুহূর্তে তার গ্যারির কথা মাথায় আসে, তাই সে গ্যারির কাছে ছুটতে ছুটতে যায় এবং তার থেকে টাকা ধার চায়। তখন গ্যারি তাকে বলে যে তুমি আমার সব সেভিংস ট্যাক্সে দিতে চাও। তখন ভিক্টর বলে যে সে ওই টাকা দিয়ে আরো প্রপার্টি কিনবে এবং নিজের বিজনেস আরো বাড়াবে, আর সে সেই মতোই কাজ করে। নিজের কোম্পানির অ্যাড সে টিভিতে প্রচার করে ও সেই সঙ্গে আলাদা আলাদা শহরে আরো অনেক প্রপার্টি কেনে এবং সব পয়সা সে বিজনেসে লাগিয়ে দিয়েছিল। তাদের কাছে একটাও টাকা ছিল না। তাদের পুরো বিশ্বাস ছিল যে তাদের নতুন প্রজেক্ট তাদের অনেক লাভ হবে। অন্যদিকে নিকোল জানতে পারে যে ভিক্টর তাকে চিট করছে, যার জন্য সে নিজের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় ও কোর্টে ডিভোর্সের জন্য ফাইল করে। এখন যেহেতু ভিক্টরের সঙ্গে নিকোল ছিল না, তাই সে ব্যাংক থেকে লোনও পাচ্ছিল না। নিজের কাজ আগে বাড়ানোর জন্য তার আরো অনেক টাকার প্রয়োজন ছিল। তার অনেক প্রপার্টি তো ছিল, কিন্তু সেই বিহাফে কেউই তাকে লোন দিচ্ছিল না, কারণ ম্যাক্সিমাম প্রপার্টি নিকোলের নামে ছিল। টাকা না থাকার কারণে বিজনেস অনেক ডাউনও হয়ে গিয়েছিল, কিন্তু তাও সে হার মেনেছিল না। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেরই একটা ব্যাংক খুলবে, আর সেই মতো সে পুরনো ব্যাংকের সব এমপ্লয়ীদের নিজের ব্যাংকে হায়ার করে নেয়। ব্যাংক খোলার জন্য তার লাইসেন্সের দরকার ছিল, এজন্য সে একজন গভর্নমেন্ট অফিসারের কাছে যায় যে লাইসেন্স প্রোভাইড করত। তিনি বলেন যে ভিক্টরের কাছে ব্যাংক খোলার মতো কোয়ালিফিকেশন নেই, তাই ভিক্টর তাকে অনেক টাকা ঘুষ হিসেবে দেয়, যার পর গভর্নমেন্ট অফিসার তাকে ব্যাংক খোলার পারমিশন দিয়ে দেয়। আর এভাবেই সে নিজের কোম্পানিকে ডোবার হাত থেকে বাঁচিয়ে নেয় ও সের জন্য সাকসেস পার্টিও করে। এরপর একদিন ভিক্টরের বাড়িতে পুলিশ আসে এবং ভিক্টরকে অ্যারেস্ট করে নেয়, কারণ ভিক্টরের উপরে অনেক চার্জেস লেগেছিল, যেমন ট্যাক্স পে না করা, লোকের সঙ্গে ফ্রড করা, অন্যদের ম্যানিপুলেট করা, গভর্নমেন্ট অফিসারকে ঘুষ দেওয়া প্রভৃতি। এখন ভিক্টর জেলে, সে বুঝতেই পারে না সে কি করবে। একদিন তার মা তার সঙ্গে দেখা করতে আসেন আর বলেন যে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তা শুনে ভিক্টর ভেঙে পড়ে। সে নিজের সবকিছু হারিয়েছিল। কিছু বছর এভাবে জেলে কাটানোর পরে একদিন তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, আর তার সঙ্গে দেখা করতে তার এক্স ওয়াইফ ও তার মেয়ে আসে। ভিক্টর একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট রেন্ট নেয়। সেখানে সে গ্যারির একটি লেটার পায়, যেখানে গ্যারি তাকে আবারও উৎসাহ দিয়েছিল। সে লিখেছিল যে তুমি একজন সিংহ, তোমার মধ্যে এখনো সিংহের হৃদয় বিদ্যমান। তারপরে ভিক্টর ঘন্টার পর ঘন্টা ধরে শুয়ে শুয়ে ভাবতে লাগে গ্যারির এমনটা বলার কারণ কি। তখনই তার মনে পড়ে যে গ্যারি তাকে একটা সিংহের মূর্তি গিফট করেছিল, যা এখনো তার পুরনো বাড়িতে রয়েছে, যা গভর্নমেন্ট সিল করে দিয়েছিল। এরপর সে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তার পুরনো বাড়িতে ঢুকে সিংহের মূর্তিটা ভেঙে তার মধ্যে দিয়ে সেই নেকলেসটা বের করে, যেটা সে তার মার জন্য কিনেছিল এবং পরে নিকোলকে দিয়ে দিয়েছিল। এই নেকলেসটা খুবই মূল্যবান ছিল। আসলে গ্যারি নেকলেসটা চুরি করে সিংহের মূর্তির মধ্যে দিয়ে ভিক্টরকেই গিফট করেছিল। পরের দিন সকালে ভিক্টর সেই নেকলেসটা নিয়ে স্ট্রাগল জীবনের প্রথম দিনের মতোই স্টার্ট করে। তখন সে রাস্তার অপর পাশে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, যার কাছে সে $3 লাখ অ্যাপার্টমেন্ট বেচেছিল। বৃদ্ধ লোকটিও তার দিকে কিছু সময়ের জন্য দেখছিল। আর তখনই একটি মেয়ে ভিক্টরের কাছে এসে জিজ্ঞাসা করেছিল যে অকশন কোথায় হচ্ছে। ভিক্টরও মেয়েটির সঙ্গে অকশনে চলে যায়। তার মানে সে আবারও শুরু থেকে সব শুরু করবে। তো এই ছিল আজকের কাহিনী। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। আর আরো এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।